बड़ खबर बिग ब्रेकिंग न्यूज এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বাংলায় আসন রফা চূড়ান্তর পথে বাম কংগ্রেস। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। দীর্ঘ টানাপোড়েনের পর এবার সম্ভবত বাংলায় আসন রফা চূড়ান্তর পথে বাম কংগ্রেসের। তৃণমূল আগে জানিয়ে দিয়েছিল বাংলায় এককভাবেই লড়বে দল। ইতিমধ্যেই 42 আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরেই কার্যত হাসিবিরের সঙ্গে হাত মেলাতে নারাজ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এক প্রকার বাধ্য হয়ে বামেদের সঙ্গে নিয়েই বাংলায় লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের। যদিও পুরুলিয়া আসনটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা। সূত্রের খবর এমনটাই। গত রবিবার মহারাষ্ট্রে রাহুল গান্ধীর ভারত জোড়ো নিয়ে যাত্রায় যোগ দিয়েছিলেন ইন্ডিয়া জোটের শরিকরা। এরপরই শোনা যায় এদিন বাংলার আসন রফা কার্যত চূড়ান্ত হয়েছে। কংগ্রেসের দাবি ছিল 14টি আসন, পাল্টা সিপিএম জানিয়ে দেয় 12টি আসন হাসিবিরকে ছাড়া হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, পুরুলিয়া, বহরমপুর, জঙ্গিপুর, বীরভূম, উত্তর কলকাতা, ব্যারাকপুর। তবে এই আসনগুলির মধ্যে মূলত পুরুলিয়া, কোচবিহার আর বারাসাত নিয়ে দড়ি টানাটানি চরমে পৌঁছায়। কারণ এই 3 আসন ফরওয়ার্ড ব্লকের পুরনো আসন। ইতিমধ্যে ফ্রন্টের তরফে কোচবিহার আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। এদিকে পুরুলিয়ার আসনটি নেপাল মাহাতোর জন্য চাইছে কংগ্রেস, কিন্তু যেহেতু এটি অশোক ঘোষের এলাকা তাই ফরওয়ার্ড ব্লকও এই আসন ছাড়তে নারাজ। সাফ জানিয়ে দিয়েছে পুরুলিয়ায় কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতার পথে হাঁটবে না তারা। তাদের এহেন সিদ্ধান্তে অখুশি সিপিএম। ফলে যা খবর, পুরুলিয়ায় দুতরফে প্রার্থী দেওয়া হবে। পুরুলিয়ার মতো আলিপুর দুয়ার নিয়েও দুপক্ষের মধ্যে চাপান উত্তেজনা তৈরি হয়েছে। তবে শেষমেশ সেখানে এদিন প্রার্থী ঘোষণা করেছে আরএসপি। প্রাক্তন সাংসদ মনোহর তিলকের মেয়ে মিলি ওরাও লড়বেন এই আসন থেকে। আবার ব্যারাকপুর আসনটিতে প্রার্থী দিতে নারাজ বাম কংগ্রেস 2 শিবিরই। তবে শেষমেশ সেখানে হয়তো প্রার্থী দেবে হাস শিবিরই। কংগ্রেস সূত্রের খবর, দার্জিলিংয়ে বিনয় তামাং, রায়গঞ্জে ইমরান রামোস, উত্তর কলকাতায় প্রদীপ ভট্টাচার্য, ব্যারাকপুরে অশোক ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাতো, বহরমপুরে অধীর চৌধুরী এবং দক্ষিণ মালদাহে ঈশা খান চৌধুরী প্রার্থী করা হতে পারে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।